হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফাইবার বাংলা টিউটোরিয়াল, ফাইবার বিগিনার গাইড এ টু জেড পার্ট 1। অর্থাৎ আজকে আমরা ফাইবার বাংলা টিউটোরিয়াল পার্ট 1 এর মধ্যে আজকে আমরা এখানে কোন বিষয় নিয়ে আলোচনা করব, যে একজন বিগিনার হিসেবে আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে আপনার কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে যে স্টেপগুলো ফলো করতে হবে, মানে যেই বিষয়গুলো আপনাকে জানতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। এখন কিন্তু আজকে থেকে আমরা এখানে ফাইবারের উপরে আমাদের ক্লাস শুরু হয়ে গেল। এখানে পার্ট বাই পার্ট আমার এখানে সিরিয়ালে ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া হবে। তো এখানে এই ফাইবারের উপর আমরা একটা ফুল কোর্স তৈরি করব। সেই কোর্সের মধ্যে এখানে বলছে কি আপনারা পার্ট বাই পার্ট সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি আমার চ্যানেলে এখানে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বা সাবস্ক্রাইব করলে বাস আপনাদের কাছে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে। তো এখন কিন্তু এই ফাইবার ছাড়াও এখানে আমার চ্যানেলে যদি আপনারা আসলে কিন্তু আগে এখানে আমরা যে এসইর উপর একটা ফুল কোর্স করছিলাম, সেখানে কিন্তু এসইর আমার সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। তো এসইও ছাড়াও কিভাবে একটা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, কিভাবে আপনার একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু আপনার এখানে যে এসইও ছাড়াও আপনার ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি কি এখানে আমরা যে ফাইবারের কি বিগিনার গাইড, যে ফাইবারের একজন বিগিনার হিসেবে কাজ করার জন্য যে শুরু থেকে শেষ পর্যন্ত যে স্টেপগুলো ফলো করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো আমরা এখানে থিওরিটিক্যাল আলোচনা করব। তো এখন তাহলে চলুন আমরা শুরু করি। তো এখানে ধরুন আমার সুন্দরভাবে লেখা আছে, আমি একটু পড়ি। তাহলে এখানে ফাইবার এ টু জেড নতুনদের জন্য সম্পূর্ণ বাংলা গাইড। তো ফাইবার বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার দক্ষতা বা সেবা, যাকে গিগ বলা হয়, বিক্রি করে আয় করতে পারেন। চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক কিভাবে ফাইবারে সফল হওয়া যায়। তাহলে প্রথম অধ্যায়, শুরু করার আগে প্রস্তুতি। তাহলে আপনি এখানে ফাইবারে আপনার অ্যাকাউন্ট তৈরি করার আগে, মানে কাজ শুরু করার আগে আপনাকে যে প্রস্তুতি নিতে হবে, তো সেটা কি, যে ফাইবারে অ্যাকাউন্ট খোলার আগে কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। এক নম্বর হচ্ছে নিজের দক্ষতা চিহ্নিতকরণ, যে আইডেন্টিফাই করতে হবে আপনার স্কিলটা। তো আপনি কোন কাজটি সবচেয়ে ভালো পারেন। ফাইবারে প্রায় সব ধরনের কাজের সুযোগ রয়েছে। কিছু জনপ্রিয় ক্যাটাগরি কি, যে গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন, তারপর ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, লেখা ও অনুবাদ, আর্টিকেল রাইটিং, ব্লগ পোস্ট, কপিরাইটিং, অনুবাদ বা প্রুফ রিডিং, তারপর ওয়েব ডেভেলপমেন্ট তৈরি, ই কমার্স, ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ ডিজাইন, বাগ ফিক্সিং, ভিডিও অ্যানিমেশন, ভিডিও এডিটিং, ইন্ট্রো আউটরো তৈরি, অ্যানিমেশন, তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, অ্যাডমিন সাপোর্ট। তাহলে এই যে এখানে যে বিভিন্ন যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে, এই ক্যাটাগরির মধ্যে আপনি যেই ক্যাটাগরির কাজ আপনি ভালো জানেন, ভালো পারেন, আপনি সেই ক্যাটাগরির উপর আপনি গিগ তৈরি করে ফাইবারে আপনি কাজ করতে পারেন। তো অবশ্যই আপনি যেই ক্যাটাগরির কাজ আপনি ভালো দক্ষ এক্সপার্ট, সেইটা আপনার ফাইবারে আপনার অ্যাকাউন্ট তৈরি করা, অ্যাকাউন্ট তৈরি করার পর সেখানে গিগ তৈরি করে আপনি এখানে আপনার কাজ আশা করতে পারেন। তো অবশ্যই এই কাজটা ভালোভাবে জানতে হবে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, এর মধ্যে যেই ক্যাটাগরিটা বলছে আপনি ভালো জানেন, পারেন, সেটা আপনি আপনার কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। বাস, এটা হলো আপনার নিজের দক্ষতা, আপনার জাস্টিফাই করেন, মানে আপনার স্কিলটা আপনার এখানে চিহ্নিত করা। তারপর আমরা নিচে আসি, আসার পরে 2 নম্বরে কি, মার্কেট রিসার্চ করা। আপনার নির্বাচিত স্কেলের উপর ফাইবারে কি ধরনের কাজ হচ্ছে, অন্যেরা কেমন দামে সেবা দিচ্ছে এবং তাদের গিগের টাইটেল ও ডিসক্রিপশন কেমন, তা ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এটি আপনাকে নিজের গিগের জন্য ভালো আইডিয়া দেবে। তো এই মার্কেট রিসার্চের বিষয়টা এখানে কি বলছে, যে আপনার যে এখানে স্কিলটা থাকবে, সেটার উপরে ফাইবারে অন্যরা কিরকম আপনার কাজ করতেছে, তারা কিরকম আপনার সেবা দিতেছে, তাদের এখানে ধরেন যে কি, যে এখন তাদের যে গিগ গুলো থাকবে, সেই গিগের টাইটেল ডিসক্রিপশনটা কেমন, তো সেটা আপনি পর্যবেক্ষণ করতে পারেন। সেটা পর্যবেক্ষণ করে সেখানে আপনার যে তাদের ওই গিগ থেকে আপনার একটা আইডিয়া দিতে পারেন। এইটা হচ্ছে আপনার এখানে মার্কেট রিসার্চের বিষয়টা। তারপরে এখানে আমাদের 1 নম্বর আমাদের অধ্যায়টা গেল। তারপর দ্বিতীয় অধ্যায় আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকাউন্ট তৈরি ও প্রোফাইল সাজানো। বাস, আমরা তো এখানে ধরেন যে কি, যে এখানে আমরা কোন ধরনের স্কিল করব সেটা আমাদের প্রথমে চিহ্নিত করতে হবে। তারপর আমরা জানলাম কি, এখানে মার্কেট রিসার্চ করতে হবে, অন্যদের যে কি ধরনের গিগ সেটা দেখে আমরা একটা আইডিয়া নেব। তো এখন এগুলা নেওয়ার পরে তারপর এখানে আমাদের দ্বিতীয় নম্বরের কাজ কি, আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করা ফাইবারে, আর প্রোফাইলটাকে সুন্দর করে আমাদের প্রফেশনালি, মানে প্রোফাইলটা আমাদের সুন্দর করে সাজাতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের এখানে কি বলছে, ফাইবারে যান এবং জয়েন বাটনে ক্লিক করুন। তারপরে আপনার ইমেল দিয়ে বা গুগল বা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করুন। তারপরে একটি ইউজার নেম বেছে নিন। মনে রাখবেন, ইউজার নেম পরে পরিবর্তন করা যায় না,
তাই ভেবেচিন্তে আপনার কাজ বা নামের সাথে মিল রেখে একটি প্রফেশনাল নাম দিন। তাহলে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ফাইবারে। তাহলে আমরা যদি একটু ফাইবারে যাই, এখান থেকে আমি যদি লিখি fiverr.com, fiverr.com এ যাওয়ার পরে বলছে আমাদের কোথায় যেতে, এখান থেকে আমাদের জয়েন, এই যে জয়েন বাটন। তো এখান থেকে আমরা যে অ্যাকাউন্ট তৈরি করতে পারি, বা যেহেতু এখানে আমরা যদি আমরা সেলার হিসেবে কাজ করতে, তাহলে সরাসরি আমরা এই যে বিকাম এ সেলার, এখান থেকে যাই আমরা সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারি, বা আমরা জয়েন এখান থেকে যাই করতে পারি। তো এখানে এই বিষয়টা বলছে। তারপরে এটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি আমাদের বলছে এখানে ইমেল দিয়ে বা গুগল বা ফেসবুকের অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, সাইন আপ করতে পারি। তারপরে আমাদের এখানে যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করব তখন আমাদের একটা কি ইউজার নাম দিতে হবে। তো ইউজার নামটা আমাদের কি এখানে অবশ্যই সঠিকভাবে দিতে হবে, কারণ ইউজার নামটা কিন্তু পরে আমরা এটা কি বলছে এখানে পরিবর্তন করা যায় না। তাই ভেবেচিন্তে কি করতে হবে, আমাদের এখানে যে আমাদের যে নাম থাকবে বা আমাদের এখানে যে কাজ থাকবে তার সাথে মিল রেখে আমরা এখন প্রফেশনাল মানের আমরা একটা ইউজার নাম দিব। তো এইভাবে একটা অ্যাকাউন্ট আমাদের এখানে তৈরি করতে বলতেছে। বাস তারপর এখন 2 নম্বর কি, প্রোফাইল 100% সম্পূর্ণ করা। তাহলে আমাদের যে প্রোফাইলটা থাকবে সেটাকে আমাদের কমপ্লিট করতে হবে 100%। তো আপনার প্রোফাইল হলো আপনার অনলাইন সিভি যতটা সম্ভব আকর্ষণীয় করে তুলুন। তো এখন প্রোফাইল তৈরি করার জন্য কি করতে হবে, যে প্রোফাইল ছবি। তো একটি পরিষ্কার হাসি খুশি এবং প্রফেশনাল ছবি ব্যবহার করুন, সেলফি বা গ্রুপ ছবি এড়িয়ে চলুন। তার আমাদের যখন ফাইবার আমরা প্রোফাইল আমাদের পিকচার দিব, সেই ক্ষেত্রে একটা পরিষ্কার এবং হাসি খুশি এবং প্রফেশনাল ছবি আমাদের দিতে হবে। সেলফি বা গ্রুপ কোনো ছবি আমাদের দেওয়া যাবে না, এটা আমাদের এড়িয়ে চলতে বলছে। তারপরে আমাদেরকে ট্যাগ লাইন। তো আপনার ছবির নিচে এক লাইনে আপনি কি করেন তা লিখুন। যেমন গ্রাফিক ডিজাইনার হলে গ্রাফিক ডিজাইনার, আপনি যদি লোগো এক্সপার্ট, যদি গ্রাফিক ডিজাইনার লোগো এক্সপার্ট থাকেন এটা লিখতে পারেন, বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট রাইটার থাকেন, বা আপনি যদি এসইও এক্সপার্ট থাকেন, মানে আপনার যে বিষয়ের উপর কাজ করবেন সেটা আপনার এখানে কি করতে হবে, আপনার এই ছবির আপনার নিচে লিখতে হবে। তো এই বিষয়টা বলছে ট্যাগ লাইনটা কি, ছবির নিচে আপনাকে আপনার যে কাজ করবেন যে সেটা টাইটেলটা আপনাকে সেখানে ছবির নিচে লিখতে হবে। তো এই বিষয়টা এখানে বলছে। বাস তারপরে আপনার নিচে আসলে ডেসক্রিপশন, এখানে বিস্তারিত হবে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং আপনি ক্লায়েন্ট কিভাবে সাহায্য করতে পারেন তা লিখুন। ইংরেজিতে সহজ নির্ভুলভাবে লেখার চেষ্টা করুন। তাহলে এখানে ডিসক্রিপশন, এখানে কি আপনার বিস্তারিত কিভাবে কি লিখতে হবে, যে আপনার যে দক্ষতাটা আছে, অভিজ্ঞতাটা আছে এবং আপনি ক্লায়েন্ট কিভাবে সাহায্য করতে পারেন সেই বিষয়টা আপনাকে এখানে লিখতে হবে। তো ইংরেজিতে সহজ নির্ভুলভাবে লেখার চেষ্টা করতে হবে, ইংরেজিতে লিখতে হবে। তারপরে আমাদের কি ল্যাঙ্গুয়েজ, তো আপনি কোন কোন ভাষায় দক্ষ তা উল্লেখ করুন। ইংরেজি অবশ্যই ফ্লুয়েন্ট বা নেটিভ দেবেন। তাহলে আপনি কোন কোন ভাষায় দক্ষ সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আর ইংরেজি অবশ্যই আপনাকে এখানে আপনি দিবেন যে ফ্লুয়েন্ট দিলে ভালো, বা আপনি নেটিভও দেখাইতে পারেন। তো এটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তারপরে স্কিল, এখানে আপনার কাজের সাথে সম্পর্কিত স্কিলগুলো যুক্ত করুন, যেমন ফটোশপ বা যেখানে এসইও, কন্টেন্ট রাইটিং। প্রয়োজনে স্কিল টেস্ট দিয়ে নিজের দক্ষতাকে যাচাই করুন। তাহলে আপনার স্কিলে যেটা আপনার থাকবে কাজের স্কিল, সেই বিষয় যুক্ত করতে হবে, সেটা আপনার যে ফটোশপ, এই যে এসইও, কন্টেন্ট রাইটিং এরকম কোনো বিষয়। তারপর এখানে প্রয়োজন আপনাকে স্কিল টেস্ট দিতে পারেন, আপনার স্কিলটা কিরকম দক্ষ সেটা স্কিল টেস্ট দিয়ে আপনি জাস্টিফাই করে নিতে পারেন। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এডুকেশন এবং সার্টিফিকেশন। আপনার শিক্ষাগত যোগ্যতা এবং যদি কোনো প্রফেশনাল সার্টিফিকেট থাকে তা যুক্ত করুন। তাহলে আপনার যে এডুকেশনাল আপনার যে কোয়ালিফিকেশন থাকবে সেটা আপনি উল্লেখ করবেন। পাশাপাশি আপনার যদি কোনো প্রফেশনাল কোনো সার্টিফিকেট থাকে সেটা আপনি যুক্ত করতে পারেন আপনার এই অ্যাকাউন্ট তৈরি করার সময়। তো এই যে বিষয়গুলো আপনার এখানে করতে হবে। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে এই প্রোফাইলটাকে আপনাকে সম্পূর্ণ কমপ্লিট করতে গেলে আমাদের এখান থেকে কি, যে আমাদের এখানে বসে প্রথমে আমাদের প্রোফাইলের এখানে একটা ভালো মানের পিকচার দিতে হবে। তারপর আমাদের এখানে কি এই যে যেটা থাকবে ছবি থাকবে, ছবির নিচে আপনার কি লিখতে হবে, আমাদের যে ইটা থাকবে যে আমরা কোন বিষয়ে কাজ করবো সেটা এই যে এক্সাম্পল স্বরূপ দেখাইছে, তো সেই ইটা আমাদের এখানে সুন্দরভাবে ছবির নিচে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ট্যাগ লাইনে। তারপর আমাদের এখানে বিস্তারিত হবে কি আমাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং ক্লায়েন্টকে কিভাবে আমরা যে সাহায্য করতে পারি সেটা আমরা ইংরেজিতে ডিসক্রিপশনটা সুন্দরভাবে লিখতে হবে। তারপর আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের এখানে ফ্লুয়েন্ট, নেটিভ, সেই ল্যাঙ্গুয়েজের কোন কোন ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট সেই বিষয়গুলো দেখাতে হবে। তারপর আমাদের স্কিল যেটা আসে সেই স্কিলগুলো আমরা যুক্ত করতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা আর আমাদের কোন সার্টিফিকেট থাকে সেই বিষয়গুলো আমরা উল্লেখ করবো আমাদের অ্যাকাউন্টটা আমাদের কমপ্লিট করার জন্য। তাহলে এখন আমরা কিন্তু এখান থেকে দেখলাম যে আমাদের দ্বিতীয় অধ্যায় অ্যাকাউন্ট তৈরি আর প্রোফাইল সাজানোর জন্য কোন বিষয়গুলো করতে হবে সেগুলো। বাস তারপর এখানে আমাদের তৃতীয় অধ্যায়। তো এই তৃতীয় অধ্যায়ের মধ্যে কি আছে, আপনার প্রথম গিগ তৈরি করা। তা আমাদের যখন এখানে আমাদের প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো হয়ে যাবে তখন আমাদের তৃতীয় নম্বর কাজ থাকবে আমাদের এখানে কি করা, গিগ তৈরি করা। তো এখানে গিগ তৈরি করার জন্য কি করতে হবে, যে গিগ হলো আপনার সেবার বিজ্ঞাপন। একটি আকর্ষণীয় গিগ নতুন ক্লায়েন্ট পেতে সবচেয়ে বেশি সাহায্য করে। তো এখন গিগের টাইটেল, তো টাইটেলটি আকর্ষণীয় এবং কিওয়ার্ড সমৃদ্ধ হতে হবে। ক্লায়েন্ট যা লিখে সার্চ করলে সেই শব্দগুলো টাইটেলে রাখুন। তো খারাপ উদাহরণ কি, আই উইল ডু লোগো ডিজাইন, এটা খারাপ মানে উদাহরণ, মানে এইভাবে লেখা যাবে না।
তো এটাকে সুন্দরভাবে কিভাবে লেখা যায়, এই যে এখানে ভালো উদাহরণ, আই উইল ডিজাইন এ মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো। তো এইটা হচ্ছে আমাদের এখানে ভালো উদাহরণ, মানে আপনার টাইটেলটা এরকম হবে, এরকম হওয়া যাবে না, এরকম সুন্দরভাবে টাইটেল লিখতে হবে। তো এখানে আপনি গিগের মধ্যে যখন টাইটেল দিবে সেই টাইটেলটা সুন্দর হতে হবে, এবং এই টাইটেলের মধ্যে যাতে আপনার কি থাকে, যে আপনার যে এই গিগটা তৈরি করতেছেন যে বিষয়ের উপর, সেই কিওয়ার্ডটা মানে সেই ফোকাস কিওয়ার্ডটা আপনার টাইটেলের মধ্যে থাকে, তাতে আপনার ক্লায়েন্ট যখন সার্চ দিবে আপনার এই এটা লেখা, আপনার যে বিষয়ে কাজ জানা সেই আপনার কিওয়ার্ড লেখা সার্চ দিলে যাতে আপনার গিগটা মানে কুইকলি যাতে আপনার ক্লায়েন্ট খুঁজে পায়। সেই ক্ষেত্রে টাইটেলে অবশ্যই আপনি কি করতে হবে, আপনার এখানে কিওয়ার্ড দিয়ে, মানে অবশ্যই আপনার এসইও ফ্রেন্ডলি আপনাকে এখানে কি করতে হবে, গিগ তৈরি করতে হবে টাইটেলের মধ্যে কিওয়ার্ড দিয়ে। তো এই বিষয়টা এখানে বলছে। তারপরে কি দেওয়া আছে, ক্যাটাগরি। সঠিক ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি নির্বাচন করুন। ফাইবার আপনার টাইটেলের উপর ভিত্তি করে কিছু সাজেশন দিবে। তো এখানে কি করতে হবে, যে আমাদের এখানে সঠিক যে ক্যাটাগরিটা, মানে আমরা যে ক্যাটাগরির উপরে আমরা এখানে আমাদের স্কিল, তো মানে আমরা এক্সপার্ট, সেই ক্যাটাগরি পাশাপাশি এটা সাব ক্যাটাগরি আমাদের নির্বাচন করতে হবে। তো ফাইবার কি করবে, আমাদের যে টাইটেল দিব তার উপর বেস করে আমাদের কিছু সাজেশন দিবে। তো এই বিষয়টা বলছে। তারপর এখানে 3 নম্বরে কি, সার্চ ট্যাগ। তো আপনার গিগের সাথে সম্পর্কিত 5টি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড এখানে দিন। যে আমাদের যে গিগটা থাকবে সেটার সাথে সম্পর্ক করে আমাদের 5টা কিওয়ার্ড এখানে দিতে বলছে, যেমন লোগো ডিজাইন, তারপরে মিনিমালিস্ট লোগো, বিজনেস লোগো, মডার্ন লোগো, কোম্পানির লোগো। তো এগুলো হচ্ছে সার্চ ট্যাগের বিষয়, যে আমরা যেই এখানে এইটা দিব, কিওয়ার্ডটা দিব, সেটার উপর বেস করে আমাদের 5টা ট্যাগ মানে 5টা সার্চ ট্যাগ যে আমাদের সাথে ওইটার সাথে ওই কিওয়ার্ডের সাথে ম্যাচিং ওইরকম আমাদের এখানে দিতে বলবে। আমাদের কিন্তু অপশন থাকবে, যখন গিগ তৈরি করবো সেখানে কিন্তু আমাদের এরকম অপশন থাকবে, আমাদের ওই ইয়ার সাথে মেন কিওয়ার্ডের সাথে আমাদের অ্যাডজাস্ট করে মানে ম্যাচিং করে আমাদের কি করতে হবে, এখানে আরো এইরকম 5টা আমরা কি করব, এখানে কিওয়ার্ড আমরা দিয়ে দিব যে এর সাথে ম্যাচিং করে। যেমন এখানে দেখাচ্ছে এরকম এরকম বিষয়গুলোতে সার্চ দিলে যে আমাদের যে মেন যে কিওয়ার্ড থাকবে সেটা ছাড়াও এইগুলো লেখা সার্চ দিলে কিন্তু মানে যেহেতু এগুলো সিমিলার ট্যাগ, এগুলো লেখা সার্চ দিল আমাদের গিগটা ক্লায়েন্টের সামনে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের সার্চ ট্যাগের বিষয়টা। তারপর 4 নম্বরে প্যাকেজ ও মূল্য নির্ধারণ। এখানে ফাইবারে 3টি প্যাকেজ আমাদের বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম অফার করার সুযোগ থাকে। তো আমাদের যে এখানে যে প্রাইসিং প্যাকেজ বলতেছে, ফাইবারে কিন্তু 3টা প্যাকেজ থাকে, একটা বেসিক, স্ট্যান্ডার্ড, আর একটা থাকে কি প্রিমিয়াম। এটাকে অফার করার সুযোগ থাকে। তাহলে বেসিক কোনটা, নতুন বা ছোট কাজের জন্য কম মূল্যের প্যাকেজ। আপনার নতুন বা কোনো ছোট কাজ হইলে সেটা কম মূল্যের প্যাকেজের ক্ষেত্রে এটা বেসিক প্যাকেজ থাকে। আর স্ট্যান্ডার্ড কোনটা, সবচেয়ে বেশি বিক্রিত এবং ভালো মূল্যের প্যাকেজ। যেটা কি থাকে, আমাদের সবচেয়ে বেশি বিক্রিত থাকে এবং ওটা ভালো মূল্যের প্যাকেজ, সেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ। আর প্রিমিয়াম কোনটা, সম্পূর্ণ সেবা বা বড় প্রজেক্টের জন্য উচ্চ মূল্যের প্যাকেজ। প্রতিটি প্যাকেজে কি কি সেবা দিবেন, যেমন ডেলিভারি টাইম, তারপরে রিভিশন সংখ্যা, তারপরে সোর্স ফাইল, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তাহলে এখন যে আমরা এখানে যে এই প্রাইস প্যাকেজ গুলো বলছে, এই বিষয়গুলো কিন্তু যখন আমরা গিগ তৈরি করতে যাবো সেখানে যে আমাদের এখানে কোন প্যাকেজের জন্য এখানে আমাদের কিরকম থাকবে, ছোট প্যাকেজ, ছোট কাজের জন্য হলে, তারপর আমাদের যদি একটু কাজটা আমাদের একটু বড় কাজ হয় সেটার জন্য আমরা এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ হিসেবে কি রাখতে পারি। তারপর আমাদের এখানে যে বড় প্রজেক্টের বড় কোনো কাজ হলে সেটার জন্য আমাদের উচ্চমানের প্যাকেজ আমরা কি রাখতে পারি। তো এখানে প্রত্যেকটা প্যাকেজের জন্য কি কি সেবা দিব সেই বিষয়গুলো কিন্তু আমাদের উল্লেখ থাকতে হবে। যেমন এই যে ডেলিভারি টাইম, তারপরে বলছে এই যে রিভিশন সংখ্যা, সোর্স ফাইল, তা স্পষ্টভাবে কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। তো এই রয়েছে আমাদের এখানে প্যাকেজ আর মূল্য নির্ধারণের বিষয়টা। তারপরে এখন আমাদের এখানে 5 নম্বর আছে গিগের বিবরণ, ডিসক্রিপশন এন্ড ফ্যাক্ট। এখানে আপনার সেবা সম্পর্কে বিস্তারিত লিখুন। তো এখানে কি করতে হবে, আমাদের এই সেবা সম্পর্কে, সার্ভিস সম্বন্ধে বিস্তারিত লিখতে হবে। তো আপনি কে এবং কেন এই কাজের জন্য সেরা, তারপরে আপনার সেবার মধ্যে কি কি থাকছে বুলেট পয়েন্ট ব্যবহার করে। তো এখানে কি যে প্রথমে বলছে যে আমি কে এবং কেন এই কাজে সেরা সেটা উল্লেখ করতে হবে। তারপরে আমি যে সার্ভিস দিব, সেবা দিব, সেটা আমাকে কোন কোন সেবা দিব সেটা লিখতে হবে, আর সেটা আমাদের বুলেট পয়েন্ট আকারে লিখতে হবে। তারপরে ক্লায়েন্ট কেন আপনাকে বেছে নেবে সেটা লিখতে হবে। তারপরে একটি আপনার কি করতে পারেন, কল টু অ্যাকশন। আপনি কল টু অ্যাকশন আমরা বাটন দিতে পারি, যেমন অর্ডার নাও টু গেট স্টার্টেড, এরকম আমরা একটা কল টু অ্যাকশন বাটন দিতে পারি। তারপরে কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ক্লায়েন্টের মনে আসতে পারে এমন সম্ভাব্য প্রশ্নগুলো উত্তর আগে থেকে দিয়ে রাখুন, যা ক্লায়েন্ট আপনাকে কি কি ধরনের কোশ্চেন করতে পারে সেরকম কিছু আপনার এই যে এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আপনার সম্ভাব্য কোশ্চেনগুলো, আপনার প্রশ্নগুলোর উত্তর আগে থেকে আপনি কি করতে পারেন, দিয়ে রাখতে পারেন, যা ক্লায়েন্টের মনে আসতে পারে এরকম যে ইগুলো আপনার থাকবে, কোশ্চেনগুলো থাকবে, এরকম আপনার সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর কি আগে থেকে আপনি কি করবেন, দিয়ে রাখবেন। তো এই বিষয়গুলো বলছে এখানে, সেটা আমাদের ডিসক্রিপশন আর আমাদের এফএকিউর মধ্যে এই বিষয়গুলো আমরা উল্লেখ করে দেব। তারপর আমাদের এখানে 6 নম্বর কি ইমেজ, গিগের ইমেজ বা ভিডিও। এটি গিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটি সুন্দর ও প্রফেশনাল গিগ ইমেজ ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করে এখানে। তারপরে বলছে নিজের সেরা কাজের নমুনা বা পোর্টফোলিও
ইমেজ দেখান। ক্যানভা এর মতো ফ্রি টুল ব্যবহার করে আকর্ষণীয় ইমেজ তৈরি করতে পারেন। সম্ভব হলে একটি 30 থেকে 40 সেকেন্ডের ভিডিও যুক্ত করুন। ভিডিও সহ গিগ 200% বেশি অর্ডার পায়। তাহলে এখানে কোন বিষয়টা বলছে যে এখানে গিগের মধ্যে আমরা ইমেজ বা ভিডিও দিতে পারি। তো এটা কিন্তু আমাদের এখানে গিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তো এখানে সুন্দর প্রফেশনাল গিগ ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করে। তো এখানে কি করতে হবে, গিগের মধ্যে আপনার যে কাজের স্যাম্পল বা পোর্টফোলিও আপনাকে দিবেন সেটা দিতে পারেন ইমেজের মধ্যে। তারপরে আপনার এই ক্যানভার মতো ফ্রি টুল দিয়ে আপনার আকর্ষণীয় ইমেজ তৈরি করতে পারেন। কিন্তু ইমেজ না দিয়ে যদি আপনি এখানে 30 থেকে আপনার 60 সেকেন্ডের একটা ভিডিও যুক্ত করেন, সেটা কিন্তু আপনাকে ইমেজের চাইতে আপনার 200% বেশি আপনাকে অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনি যদি ভিডিও দেন সেটা ইমেজে তার বেশি পাওয়ারফুল আপনাকে এখানে কাজ পাওয়ার জন্য। তো এই বিষয়গুলো আমরা গিগের মধ্যে উল্লেখ করব। তো এখান থেকে ধরুন এই যে আমরা এখান থেকে এই তৃতীয় অধ্যায়ের মধ্যে আপনার এখান থেকে কি যে গিগ তৈরি করার জন্য এখানে আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে সেগুলো কিন্তু আলোচনা করলাম। তো এগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি করবো আমরা তখন এই বিষয়গুলো আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্র্যাকটিক্যালি কিভাবে গিগ তৈরি করতে সেটার ভিডিওতে আমরা যখন এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখাবো, যেখানে যে বিষয়গুলো বলছি তখন কিন্তু আপনাদের বিষয়গুলো আরো ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট আমরা থিওরিটিক্যাল আলোচনা করতেছি। এখানে আপনার বিজ্ঞানের হিসেবে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনার ফাইবারে কাজ করতে গেলে। তখন আপনার গিগ তৈরি করতে হবে, গিগের মধ্যে কোন কোন বিষয় থাকে সেগুলো কিন্তু আমি থিওরিটিক্যাল আলোচনা করলাম। তাহলে এখন আমাদের তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা কি এখান থেকে যে আমরা কি এই যে গিগ তৈরি করার বিষয় আমরা এখান থেকে জানলাম। এখন তৃতীয় অধ্যায়ের গিগ তৈরি করার পরে আমাদের 4 নম্বর অধ্যায় মানে এখন আমাদের এই 4 নম্বর স্টেপের মধ্যে আমাদের কোন বিষয়টা, তো প্রথম অর্ডার পাওয়া এবং সফল হওয়া। তা আপনার এখানে আপনি যখন প্রথম অর্ডার পাইবেন এবং সফল হবেন, তো সেই ক্ষেত্রে এখানে কোন কোন বিষয়গুলো আছে আমরা দেখি। তো এখানে বায়ার রিকোয়েস্ট, আগে এই ফিচারটি খুব জনপ্রিয় ছিল। বর্তমানে ফাইবার এই সিস্টেমটি পরিবর্তন করে ব্রিফ নামে একটি নতুন ম্যাচিং সিস্টেম এনেছে। আপনার গিগের সাথে মিলে গেলে বাইরের প্রজেক্ট সরাসরি আপনার কাছে আসবে। সেখান থেকে আপনি অফার পাঠাতে পারেন। অফার পাঠানোর সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখুন। বায়ারের প্রয়োজন ভালোভাবে পড়ুন, কপি পেস্ট না করে তার সমস্যা অনুযায়ী অফার লিখুন। কেন আপনি এই কাজের জন্য সেরা তা সংক্ষেপে বলুন। তাহলে প্রথমে কি এখানে আমাদের বলছে যে আমাদের বায়ার রিকোয়েস্ট, আগে কি এই ফিচারটা খুব জনপ্রিয় ছিল, বর্তমানে কি এই সিস্টেমটা পরিবর্তন করে কি ব্রিফ নামে একটা কি করছে নতুন আপনার এখানে ম্যাচিং সিস্টেম আনছে। তো এখানে যেহেতু ব্রিফ নামে একটা নতুন ম্যাচিং সিস্টেম আনছে, তাইলে এখন কি যে আপনার গিগের সাথে যেহেতু ব্রিফ নামে নতুন ম্যাচিং সিস্টেম আনছে, তো সেই ক্ষেত্রে এখন আমাদের যে গিগটা আছে সেটা যদি মিলে যায়, তাহলে বাইরের প্রজেক্টটা কি সরাসরি যে আমাদের কাছে চলে আসবে এই বিষয়টা বলছে। সেখান থেকে আমরা কি করতে পারি, অফার পাঠাতে আমরা একটা আমাদের বায়ারকে একটা অফার আমরা পাঠাতে পারি। তো অফার পাঠানোর সময় কি নিচের বিষয়গুলা আমাদের খেয়াল রাখতে হবে। কোন কোন বিষয়গুলো, যে বায়ারের যে প্রয়োজনটাকে সেটা আমাকে ভালোভাবে আমাকে পড়ে জানতে হবে। তারপরে কোনো কিছু কপি পেস্ট না করে তার সমস্যা অনুযায়ী অফার আমাদের লিখতে হবে। তারপরে কেন আপনি এই কাজের জন্য সেরা সেটা আপনাকে সংক্ষেপে আপনাকে লিখতে হবে। তো এই হচ্ছে আপনার এখানে বায়ার রিকোয়েস্টের বিষয়টা। তারপরে এখানে আমাদের কি গিগ মার্কেটিং। তো আপনার গিগটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন লিঙ্কডইন, টুইটার, ফেসবুক শেয়ার করুন। আপনার কাজের সাথে সম্পর্কিত গ্রুপগুলোতে যুক্ত হয়ে সেখানে আপনার দক্ষতা তুলে ধরতে পারেন। এখানে কি আমাদের গিগটা যেটা আমরা তৈরি করি সেটা আমরা কি করতে পারি, আমরা মার্কেটিং করতে পারি। আর সেটা মার্কেটিং করার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট করা থাকে, যেমন আমাদের টুইটার, লিঙ্কডইন বা ফেসবুক, ইনস্টাগ্রাম আর বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট করা থাকে। সেই সব জায়গায় আমাদের গিগটা যদি আমরা শেয়ার করি, তাহলে এখন এই শেয়ার করার মাধ্যমে কিন্তু আমরা এখন বিভিন্ন আমরা ক্লায়েন্টের মাধ্যমে কাজ পাইতে পারি শেয়ার করার মাধ্যমে। তো আপনার কাজের সাথে সম্পর্কিত গ্রুপগুলোতে ইচ্ছা করলে আমাদের যে ধরনের কাজ ওই ধরনের আমাদের যে গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে ইচ্ছা করলে কি করতে পারি, আমরা যুক্ত হয়ে আমরা এই গিগ শেয়ার করতে পারি। তো এই বিষয়টা এখানে বলছে। তারপর এখানে আমার 3 নম্বরে কি ক্লায়েন্টের সাথে সঠিক যোগাযোগ মানে ক্লায়েন্ট কমিউনিকেশন। অর্ডার পেলে বা ক্লায়েন্ট মেসেজ দিলে দ্রুত উত্তর দিন। আপনার ক্লায়েন্টের সাথে সবসময় নম্র ও প্রফেশনাল আচরণ করুন। তারপরে কি বলছে এখানে, যে কাজের আপডেট নিয়মিত জানান। তাই ক্লায়েন্টের সাথে আমাদের কমিউনিকেশন করার জন্য আপনি যখন অর্ডার পাইবেন বা ক্লায়েন্ট মেসেজ দিলে আপনাকে কি করতে হবে, দ্রুত উত্তর দিতে হবে। তারপর ক্লায়েন্টের সাথে আপনাকে সবসময় নম্র ও প্রফেশনাল আচরণ করতে হবে। তারপরে কাজের আপনার কি আপডেট আপনাকে নিয়মিত জানাতে হবে যে আপনি যা কাজ করতেছেন। এই বিষয়টা আমাদের এসে এখানে ক্লায়েন্ট কমিউনিকেশনের বিষয়টা। তারপর 4 নম্বর এখানে কি সময় মতো ও মানসম্মত ডেলিভারি। তো এখানে কি আমাদের অন টাইম এন্ড এখানে কোয়ালিটি ডেলিভারি। তা আমাদের সময় মতো এবং কি মানসম্মত ডেলিভারি ক্লায়েন্টকে দিতে হবে। তা নির্দিষ্ট সময়ের মধ্যে বা তার আগে কাজটি জমা দিন। কাজের মান যেন সবসময় সেরা হয় সেদিকে খেয়াল রাখুন। ডেলিভারি মেসেজ ক্লায়েন্টকে ধন্যবাদ জানান এবং রিভিউ দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন। তাহলে এখানে এই বিষয়টা বলছে কি, যে এখানে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বা তার আগে আমাদের ক্লায়েন্টকে কাজটা জমা দিতে হবে। তো কাজের মান যাতে সবসময় আমাদের ভালো সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে ডেলিভারি মেসেজ ক্লায়েন্টকে ধন্যবাদ জানান এবং ক্লায়েন্টকে আপনি বলবেন যে আপনার এখানে কি করতে জন্য রিভিউ দেওয়ার জন্য। তো এই বিষয়টা এখানে বলছে।
বাস এখন আমাদের এখানে আমাদের 4 নম্বর স্টেপ, আমরা এখানে যে কোন কোন বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে জানলাম, যে বায়ারকে রিকোয়েস্ট করা, তারপরে গিগ মার্কেটিং করা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, তারপর সময় মতো মানসম্মত আমাদের ডেলিভারি দেওয়া, এগুলো আমাদের 4 নম্বর অধ্যায়ের মধ্যে এই বিষয়গুলো জানলাম। এখন আমাদের পঞ্চম অধ্যায় মানে 5 নম্বর স্টেপে আমাদের কোন বিষয়গুলো, তো এখানে আমাদের লেভেল বৃদ্ধি ও টাকা উত্তোলন। তো এটা কিন্তু আমাদের এখানে লাস্ট স্টেপ, 5 নম্বর স্টেপটা। এখানে কি করতে হবে, আমাদের লেভেল বৃদ্ধি। এখানে কিন্তু ফাইবারে কাজ করার জন্য আমরা যখন নতুন অবস্থায় আসি তখন আমাদের এখানে কি আমরা নিউ সেলার, মানে এখন আমরা এখানে যে কি বেসিক অবস্থায় থাকি আমাদের নতুন অবস্থায়। তো এখানে আমরা নিউর পরে আমাদের কিন্তু এখানে আস্তে আস্তে করে আমরা যদি এখানে ভালো কাজ পাই, ভালো কাজ করি নিয়মকানুন ফাইবারের মানে, তাহলে কিন্তু আমাদের পরে লেভেল চলে আসে, লেভেল 1, তারপরে লেভেল 2, এইভাবে কিন্তু আমরা লেভেল আসলে আমাদের ফাইবারের কাছে আমাদের ট্রাস্টেডটা বেশি আসে এবং আমাদের কাজের সম্ভাবনা বেশি থাকে। সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তী ভিডিওগুলোতে বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, তখন আপনাদের বিষয়গুলো আর ক্লিয়ার হয়ে যাবে যে ফাইবারের লেভেল কি, তারপরে এই যে আপনার টাকা কি উত্তোলন করা, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো এখন আমাদের এই অধ্যায়ের ভিতরে এখানে এই পঞ্চম অধ্যায়ের ভিতরে লেভেল বৃদ্ধি এবং টাকা উত্তোলনটাকে কি লেখা আছে আমরা একটু পড়ি। তো ফাইবার লেভেল সিস্টেম, ফাইবারের পারফরমেন্সের উপর ভিত্তি করে সেলারদের লেভেল দেওয়া হয়। আপনার ফাইবার আপনার কিরকম পারফরমেন্স তার উপর ভিত্তি করে কিন্তু ফাইবার আপনাকে লেভেল দেয়। তো এখন আপনার নিউ সেলার, তো আপনার শুরুতে সবাই এই লেভেলে থাকে। আপনি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করলেন, আপনার কাজ শুরু করলেন, মানে সেই ক্ষেত্রে আপনার নতুন একজন সেলার হিসেবে থাকেন, শুরুতে এই লেভেলে কিন্তু সবাই থাকে। তারপর আপনাদের সেখানে পারফরমেন্স ভালো থাকলে আপনাকে লেভেল 1 সেলার, আপনাকে নতুন নিউ সেলার থেকে আপনাকে পারফরমেন্সের ভিত্তি করে যে পারফরমেন্স গুলো আপনাকে দেখাইতে হবে সেগুলো আপনি যদি সবগুলো আপনি মেনটেন করেন তাহলে আপনাকে লেভেল 1 এ চলে আসতে পারবেন। তো লেভেল 1 সেলারের মধ্যে কিছু শর্ত কি থাকে, যেমন আপনার 10টা অর্ডার পাইবেন, নির্দিষ্ট কিছু শর্ত, যেমন 10টা অর্ডার, তারপর আপনার এখানে $400 আয়, ভালো রেটিং পূরণ করলে এই লেভেল পাওয়া যায়। তো আপনি যদি 10টা অর্ডার তারপরে $400 আয় করতে পারেন, ভালো রেটিং থাকে, তাহলে আপনার লেভেল 1 এ চলে আসতে পারেন, এই বিষয়টা বলছে। তারপর লেভেল 2 সেলার, আরো কঠিন শর্ত পূরণ করলে এই লেভেলে পাওয়া যায়, আরো কিছু শর্ত থাকে কঠিন শর্ত, সেগুলো আপনি পূরণ করে লেভেল 2 তে আসতে পারবেন। তারপর টপ রেটেড সেলার, এটি ফাইবারের সর্বোচ্চ মানের সর্বোচ্চ সম্মান। লেভেল বাড়ার সাথে সাথে আপনার গিগের বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং বেশি অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আপনার এখান থেকে টপ রেটেড সেলার্সে আপনার এটা সবচেয়ে সর্বোচ্চ সম্মান। তো এই লেভেল বাড়ার সাথে কি হয়, আপনার গিগের বিশ্বাসযোগ্যতা বেশি বাড়ে এবং বেশি আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই রয়েছে আপনার এই বিষয়গুলো। তাহলে ফাইবারের লেভেল সিস্টেমটা কি সেটা কিন্তু আমরা এখান থেকে জেনে গেলাম। তারপর এখানে আমাদের 2 নম্বর কি বলছে, টাকা উত্তোলন, উইথড্র মানি। এখন আমরা ফাইবারে যে কাজ করতেছি, তো কাজ করার লাস্টে কি, এখন আমাদের ক্লায়েন্ট তো আমাদের কাজটা জমা দিলে ফাইবার করবে, ক্লায়েন্ট আমাকে এখানে দিবে, আমাকে টাকা দিবে। তো সেই ক্ষেত্রে এই টাকাটা এখন ধরুন আমরা এখান থেকে যে করবো, আমরা সেই টাকাটা কিভাবে পাবো, ঠিক না, ক্লায়েন্ট দিলে সেটা কিভাবে পাবো এবং সেটা কিভাবে উত্তোলন করবো সে বিষয়ে আমরা জানি। ফাইবার থেকে টাকা তোলার জন্য পেওনিয়ার হলো বাংলাদেশের ফ্রিল্যান্সার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সুবিধাজনক মাধ্যম। তাহলে ফাইবার থেকে টাকা তোলার জন্য আমাদের কি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। তো পেওনিয়ারের মাধ্যমে কি করতে পারি, আমরা বাংলাদেশের ফ্রিল্যান্সাররা মানে এখন খুব ইজিলি ভাবে আমাদের টাকাটা আমরা তুলে আনতে পারি। মানে পেওনিয়ারের মধ্যে আমাদের বাংলাদেশের যে বিভিন্ন যে ব্যাংক আছে, যেমন ডাচ বাংলা ব্যাংক বা আপনার ইসলামী ব্যাংক বা আপনার এখানে অন্য যে ব্যাংকগুলো আছে যেগুলো অনলাইন ব্যাংক, সেই ব্যাংকগুলো আমরা পেওনিয়ার অ্যাড করে দিয়ে আমরা কি করতে, পেওনিয়ারের মাধ্যমে আমাদের ব্যাংকে আমরা কি করতে, ফাইবার থেকে আমরা টাকাটা ইজিলি নিয়ে আসতে পারি। তো এখন পেওনিয়ার বাংলাদেশের ফ্রিল্যান্সার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং একটা সুবিধাজনক মাধ্যম আমাদের এখানে এই ফাইবার থেকে টাকা উত্তোলন করার জন্য। বাস তারপর এখানে নিচে আসে আমরা কি লেখা আছে, ফাইবারের আর্নিং পেজ থেকে ব্যাংক ট্রান্সফার অপশন সিলেক্ট করলে আপনাকে পেওনিয়ারে অ্যাকাউন্ট তৈরি বা সংযোগ করতে বলা হয়। ফাইবারে গিয়ে যখন আর্নিং এ আমরা যাইবো তখন সেখানে পেজ থেকে ব্যাংক ট্রান্সফার একটা অপশন থাকবে, অপশন সিলেক্ট করলে আপনাকে পেওনিয়ারে অ্যাকাউন্ট তৈরি বা সংযোগ করতে বলা হবে, এই বিষয়টা বলছে। তারপরে পেওনিয়ার থেকে আপনি সহজে আপনার স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট যেমন ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক টাকা ট্রান্সফার করতে পারবেন। তাইলে আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট থাকলে পেওনিয়ার অ্যাকাউন্ট আমরা আর্নিং অপশনে যায় ব্যাংক ট্রান্সফার আছে, আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটা কি করতে পারবো, ফাইবারের সাথে আমরা লিংক আপ করাইতে পারবো। এটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখবো যখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কিভাবে করতে পারি লেখা আছে। বাস তারপর এখানে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট যখন অ্যাড করা থাকবে আমাদের ফাইবারের সাথে, তখন ওই পেওনিয়ার অ্যাকাউন্টের মধ্যে আমরা কি বলছি যে আমাদের যে ডাচ বাংলা ব্যাংক বা ব্র্যাক ব্যাংক বা ইসলামী ব্যাংক, ওই সব ব্যাংকের আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো পেওনিয়ার অ্যাকাউন্টের মধ্যে করে আমরা আমাদের ব্যাংকে কি করতে পারবো, টাকাটা নিয়ে আসতে পারবো ফাইবার থেকে। তো এই বিষয়টা এখানে বলছে, এইভাবে কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, আমরা টাকা উত্তোলন করতে পারি। তাহলে এখন লেভেল সিস্টেম কি আর এখানে উইথড্র মানির বিষয়টা কি, এটা কিন্তু আমরা পঞ্চম অধ্যায়ের মধ্যে জানলাম, আমাদের লাস্ট অধ্যায়ের ভিতরে। তো এইভাবে কিন্তু এখান থেকে আমাদের যে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্টেপগুলা এইগুলো আমাদের কি পালন করতে, মেনটেন করতে হবে আমাদের ফাইবারে কাজ করার জন্য। এটা কিন্তু আমরা জানলাম। এখন লাস্টে আমাদের এখানে কি বলছে, কিছু জরুরি টিপস, যে জরুরি টিপস আমাদের এখান থেকে জানতে হবে। কোন কোন বিষয়গুলো, অনলাইন অ্যাক্টিভ থাকুন, ফাইবার মোবাইল অ্যাপ ব্যবহার করুন এবং যতটা সম্ভব অনলাইনে থাকার চেষ্টা করুন। তাহলে আপনার কি করতে হবে, আপনার অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার ফাইবারে কাজ করার জন্য আপনি যদি লেভেল আপ করতে চান,
আপনি যদি লেভেল আপনার নতুন লেভেল সেলার থেকে আপনি লেভেল 1 2 টপ রেটেড আপনি আসতে চান, তাহলে আপনাকে ফাইবারে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। আর অ্যাক্টিভ থাকার জন্য কি আপনাকে ফাইবারে মোবাইল অ্যাপ আপনি ব্যবহার করতে পারেন এবং যতটা সম্ভব অনলাইনে থাকার আপনাকে চেষ্টা করতে হবে। বা তারপরে কপি করবেন না, অন্যের গিগ বা প্রোফাইল ডেসক্রিপশন হুবহু কপি করা থেকে বিরত থাকুন। যে আপনি কি দেখা গেছে অন্যের কোনো গিগ বা আপনার অন্যের প্রোফাইলের ডিসক্রিপশন আপনি হুবহু কপি করা থেকে আপনি বিরত থাকতে হবে। মানে আপনারা অন্যটা ফলো করতে পারেন, সেখান থেকে আপনার আইডিয়া নিয়ে নিজের মতো করে আপনার গিগে বা আপনার ডিসক্রিপশন দিতে পারেন, কিন্তু হুবহু কপি করা যাবে না। তো বিষয়টা বলছে। তারপরে ধৈর্য ধরুন, প্রথম অর্ডার পেতে সময় লাগতে পারে, হতাশ না হয়ে নিজের স্কিল উন্নত করুন এবং চেষ্টা চালিয়ে যান। তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রথম আমাদের ধরেন যে এখানে আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট গুলো আপনার গিগ তৈরি করবো, তখন কিন্তু আমাদের এখানে প্রথম অর্ডার পেতে মানে কাজ পেতে আমাদের এখানে সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে এখন ধৈর্য ধরতে হবে, হতাশ হওয়া যাবে না। তো এই বিষয়টা বলছে এখানে। তো এখন আপনার কি যে হতাশ না হয়ে কি নিজের স্কিলটা আপনি উন্নত করুন, আপনার চেষ্টা চালিয়ে দিতে বলছে। বাস তারপরে নেগেটিভ রিভিউ আপনার সামলানো। তো এখন কোনো কারণে খারাপ রিভিউ পেলে ক্লায়েন্টের সাথে ঠান্ডা মাথায় কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করুন। দেখেন আপনি যদি কোনো কারণে আপনি এখানে নেগেটিভ কোনো রিভিউ পান ক্লায়েন্টের কাছ থেকে, সেই কারণে আপনাকে মন খারাপ করা যাবে না। তো আপনার এখানে কি যে খারাপ রিভিউ পেলে আপনার ক্লায়েন্টের সাথে কি করতে হবে, আপনাকে ঠান্ডা মাথায় যে এখানে কথা বলতে হবে, কথা বলে আপনার সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। তো বিষয়টা বলছে। তারপরে আপনার নিয়ম মেনে চলুন, ফাইবারের টার্মস অফ সার্ভিস ভালোভাবে পড়ুন এবং ক্লায়েন্টের সাথে কখনো প্ল্যাটফর্মের বাইরে যোগাযোগ বা পেমেন্ট লেনদেন করার চেষ্টা করবেন না। তো আমাদের প্রত্যেকটা মার্কেট প্লেসে কাজ করার সময় কিছু টার্মস কন্ডিশন থাকে, প্রাইভেসি পলিসি থাকে, তো সেগুলো কিন্তু আমাকে অবশ্যই মেনটেন করতে হবে। তা টার্মস কন্ডিশনের বিষয়গুলো আমাদের ভালোভাবে পড়তে হবে যে কোন কোন এখানে বিষয়গুলো করা যাবে, কোনগুলো করা যাবে না। তো এখানে যদি আমরা উল্টাপাল্টা কাজ করি, তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে, অ্যাকাউন্টটা ব্যান হতে পারে। তাই এখন কি যে আমাদের টার্মস কন্ডিশনগুলো ভালোভাবে পড়তে বলতেছে। পাশাপাশি এখানে ক্লায়েন্টের সাথে কখনো আপনার যে আমাদের এখন ফাইবারের বাইরে আমরা যদি ক্লায়েন্টের সাথে ফাইবারের বাইরে গিয়ে কোনো আমরা কি করি যে এখানে যোগাযোগ করি তো বা পেমেন্ট লেনদেন করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। তো এটা কিন্তু করা যাবে না, এই নিয়মগুলো আমাদের মানতে বলছে। বাস এখন এইটা কিছু জরুরি টিপস আমরা কিন্তু জানলাম, এই বিষয়গুলো আমাদের জরুরি টিপস গুলা কি এগুলো। তো এই গাইডগুলো অনুসরণ করে আপনি ও ফাইবারে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে পারেন। তো এই যে এই গাইডলাইনগুলো যেগুলো পড়লাম, এগুলা মেনটেন করে কি করতে পারে, এই ফাইবারে একজন আমরা সফল ফ্রিল্যান্সার হিসেবে আমরা কি করতে পারি, নিজের একটা আমরা ফাইবারের মাধ্যমে আমরা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি। বাস এই বিষয়টা বলছে এখানে। তাহলে বাস এখন আমরা এখানে আমাদের আজকের এই ভিডিওতে আমরা এখানে কি জানলাম, যে এখানে একজন বিগিনার হিসেবে আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে আপনার কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যে স্টেপগুলা মানে যে অধ্যায়গুলো আপনাকে ফলো করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফাইবার বাংলা টিউটোরিয়াল ফাইবার বিগিনার গাইড A to Z পার্ট 1 এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।